পাঁচ কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে তৃতীয় দিনের মতো জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপি। মঙ্গলবার বেলা 11টায় জাতীয় সংসদের এলডি হলে আসে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। ঐক্যমত্য কমিশনের পক্ষে আলোচনায় অংশ নেন সহসভাপতি আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, সফররাজ হোসেন সহ অন্যরা। বৈঠকের শুরুতে আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্নমত নিয়ে সংশ্লিষ্ট কমিশনের সাথে বৈঠক শেষে মে মাসের মাঝামাঝিতে শুরু হবে দ্বিতীয় দফার আলোচনা। ক্ষেত্র বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, অনেকগুলোর ক্ষেত্রে তারা নীতি নির্ধারকদের কাছে যাবেন, আলোচনা করবেন এবং পরবর্তী সময় আমাদেরকে জানাবেন। নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত এবং এই সমস্ত সুপারিশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত কেবলমাত্র এই টেবিল থেকে হতে পারবে না, কেন সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতি নির্ধারকরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার হতে হবে আইনানুগ ও সাংবিধানিক। দ্রুততার সাথে যাচ্ছে না এই জন্য যে এটা রাষ্ট্রের বিষয়, এটা রিপাবলিকের বিষয়, এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এটার যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হবে, একটা বৃহত্তর একটা কনসেনসাস আমরা সৃষ্টি করতে পারব, সেটা জাতীয় জীবনে একটি মহান ভূমিকা রাখবে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুতরাং একটু সময় বেশি নিলেও আমরা বিস্তারিত রিপোর্টের উপরে। আলোচনার বিরতিতে তিনি আরও জানান, সংস্কার নিয়ে কমিশনের সঙ্গে অনেক বিষয়ে একমত বিএনপি। যাতে রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন করা যায়, একটা ব্যালেন্সড গভর্নমেন্ট এবং রাষ্ট্র ব্যবস্থা যাতে কায়েম করা যায়, সেই বিষয়টা আমাদের অঙ্গীকার। তার মানে এটা না যে সবসময় একই ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা হবে, সেটা পার্টির স্বাধীনতা, যারা মেজরিটি হবে পার্লামেন্ট। এর আগে 17 ও 20 এপ্রিল প্রস্তাবনা নিয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি। আইন বিভাগ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।